প্রিয় মানুষ বা ভালোবাসা মানুষ যার হারায় একমাত্র সেই বোঝে না যন্ত্রণা কত বেশি, আর কেউ বোঝে না। পৃথিবীর কেউ এটা আর বোঝে না, খালি মানুষ মজা নেয়। কিরে ভালো ছায়া খাইলি রে, দেখা হয়ে গেছি দেখছি একবারে। মানুষ মজা নেয় কিন্তু আসল কষ্ট কেউ বুঝতে চায় না। এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করা, যার জীবনের প্রতিটা মুহূর্ত কাটিয়েছে তোমার জন্য, যার জীবনের সুখ দুঃখের কথা চিন্তা না করে তোমার ভালোবাসা অর্জনের জন্য, তোমাকে খুশি করার জন্য জীবনের সবকিছু উজাড় করে দিয়েছে। তাকে কখনো কষ্ট দিও না। মনে রেখো, ভালোবাসার মানুষকে কষ্ট দিলে তুমি নিজেও ঠকবা, তুমি কখনো নিজে সুখী হতে পারবে না। যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না। ব্যস্ত, ওই ব্যস্ত, সেই ব্যস্ত, এই কাজ সেই কাজ, ফালতু। তোমার ব্যস্ত কার জন্য? তোমার জব কার জন্য? তোমার চাকরি কার জন্য? তোমার ব্যবসা কার জন্য? বউর জন্যই তো। তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারায় তোমার ব্যবসা দেখি ঘোরা রান্না হয়। যে ভালোবাসতে জানে সে সময় দিয়ে জানে, আর যে ভালোই বাসে না আর খালি বানা এইটা কাজ ওই কাজ, ঘোরা রান্নার কাজ। আপনি বোঝেন যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাসেজটা সিন করে রিপ্লাই দিতে পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে, টাইম মানে কিসে ব্যস্ত? ও কি এমন মহারানী হয়েছে? হ্যাঁ, দেশ চালছে প্রধানমন্ত্রী, তাকে সময় আছে স্বামীকে কথা বলার, আর তোমার সময় নেই, তাই না? এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে সময় দেওয়া। যে ভালোবাসতে, যে থাকতে চায় সে আজীবন থেকে যাবে। যে কোনো বাহানা দিয়ে হলেও সে থেকে যাবে। গালি দেন, অসম্মান করেন, লাঞ্ছিত করেন, সে থাকবে, কারণ সে থাকতে চায়। আর যে থাকতে চায় না তাকে আপনি চায়ের জায়গায় কফি দিয়ে সে পালায় যাবে, কারণ সে থাকতেই চায় না। যে থাকতে চায় তাকে ধরার জন্য হাজার বাহানা দরকার হয় না, সে থেকে যাবে। পুরুষ এমন এক জাত, পুরুষ সব সময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি। আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি। এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দামি। পুরুষ সব সময় একটা বিষয় খুবই খুবই সতর্ক, খুবই সেন্সিটিভ। আমার নারীকে কেউ টাচ করবে আমি সহ্য করতে পারবো না। আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব। এজন্য দেখবেন যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল, পুরো সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক না? পুরুষ এটা সহ্য করতে পারে না। এজন্য বোনেরা আমার, কখনো কোনো পুরুষের পাল্লায় পড়ে বোকামি করে সতীত্বকে বিলীন করা যাবে